আপনারা জাতির পিতা নিয়ে যত বাড়াবাড়ি করেন না কেন, জাতির পিতা কে হবেন আল্লাহ পাক সেই সিদ্ধান্ত দিবেন, এবং সে সিদ্ধান্ত নিতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ পাকের কোরআনের দিকে। কেউ যদি জাতির পিতা হবেন হিসাবে বাড়াবাড়ি করে, অথবা কেউ কাউকে যদি জাতির পিতা হিসাবে আখ্যায়িত করে, তা হবে না। জাতির প্রকৃতপক্ষে পিতা, মুসলিম জাতির প্রকৃতপক্ষে পিতা কে হবেন সেই সিদ্ধান্ত, সেই ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন। তাই আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলছেন সূরাতুল হজ, তার মধ্যে আল্লাহ পাক এ কথা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর সেই ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা আর তার মিল্লাত। এরপরে আল্লাহ পাক বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, আত্মসম্পন্নকারী জাতি। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রাখলেন, তিনি নাম রাখলেন মুসলিম। মুসলিম হলো এক বচন, আর মুসলিমিনা হলো বহু বচন। আত্মসমর্পণকারী, কত সুন্দর নাম। এই জন্য করে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব, পিতার উপরে এই দায়িত্ব, ছেলেদের নাম হাদিস কোরআন থেকে অর্থবহ নাম রাখতে হবে। আজকে আমরা কি যে আজে বাজে ছেলেদের নাম রাখি। বাবার নাম ব্রাশ, বেটার নাম ফায়ার। নাম রেখেছে ছেলের নাম হিম্মত আলী, একবার পড়ে গেলে দুইজন লাগে টানে তুলতে, তার নাম নাকি হিম্মত আলী। মার পেট থেকে পড়ে চোখে দুনিয়া দেখেনি, তার নাম রাখছে নজর আলী। কি যে আজে বাজে নাম, শ্যান্টু, ন্যান্টু, কত রকমের নাম যে আমরা রেখেছি আমাদের ছেলে মেয়েদের। পিতা হিসাবে দায়িত্ব ছেলে এবং মেয়েদের নাম হাদিস কোরআনের অর্থ বহু সুন্দর একটা নাম রাখতে হবে। সুতরাং ভাইরা আমার, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার শরিয়াতের বিষয়টি হচ্ছে আত্মসমর্পণ, যার প্রতীক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি তার সন্তানদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। সন্তানদের সুন্দর সুন্দর নাম তিনি রেখেছেন, পিতার উপরে এই নাম রাখার জন্য করে দায়িত্ব দিয়েছেন। আমরা মুসলমান, আমরা এক জাতি, আমাদের নামের অর্থ হলো আত্মসমর্পণ, এক দল। ইমাম ফখরে রাজি তিনি বলেছেন, সন্তান যখনই জন্মগ্রহণ করবে, মা বাবার উপরে দায়িত্ব এসে যায় সুন্দর করে হাদিস কোরআন থেকে একটা অর্থবহ নাম রাখা। সেই জন্য ছেলে মেয়েদের নাম সুন্দর করে রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিমিন শব্দটা হলো এক বচন, বহু বচনে বলা হয় মুসলিমিনা, অর্থাৎ আত্মসম্পন্নকারী একটি জাতি। এবং কোরআন মাজিদও এর নাম উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রসুল এসেছেন এই পৃথিবীতে, সকলের জাতির পিতা একজন ছিলেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সবার উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম, তার শরিয়াত মানা ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ তাদের জাতির পিতা ছিলেন না। মানুষের পিতার সংখ্যা সর্বমোট হলো 5 জন। 1 নম্বর হযরতে আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের আদি পিতা। দ্বিতীয় হলো হযরতে নূহ আলাইহিস সালাম, মানব জাতির দ্বিতীয় পিতা। মানব জাতির দ্বিতীয় পিতা নূহ আলাইহিস সালাম বন্যার পর পৃথিবীতে নূহ আলাইহিস সালামের বংশধর ছাড়া অন্য কারো বংশধর বেঁচে ছিল না, যে কারণে তাকে দ্বিতীয় আদম বলা হয়। তৃতীয় নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সমগ্র জাতির ধর্মীয় পিতা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। প্রত্যেক নবী তার জাতির পিতা,
যে কারণে নবী পত্নীগণকে বিবাহ করা নিষিদ্ধ করা ছিল, এবং নবী পত্নীগণ মুমিনদের তারা মা ছিলেন।